Welcome to Swagata's Way of Knowledge. নমস্কার সবাইকে। আজকে ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতির একটা পোর্শন, সেটা হচ্ছে কোণ। কত ধরনের কোণ হয় বা কোণ কাকে বলে, আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে কোণ। কোণ কাকে বলছে না, ধরো এটা হচ্ছে একটা বিন্দু। বিন্দু কাকে বলে না, বিন্দু যার কোনো দৈর্ঘ্য নেই। এই যে বিন্দুটা, এই বিন্দুটার কোনো দৈর্ঘ্য থাকে না, প্রস্থ থাকছে না এবং উচ্চতাও থাকছে না। দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, কি থাকছে? কেবল অবস্থান থাকছে। তাহলে যে জ্যামিতিক আকারের কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে না, কেবলমাত্র অবস্থান থাকে, তাকে বলা হচ্ছে বিন্দু। তাহলে এবার ধরো অনেকগুলো বিন্দু পাশাপাশি যুক্ত হয়ে কি তৈরি করছে না, একটা রেখা তৈরি করছে। বা আমরা বলতে পারি যে দুটো বিন্দুর সংযোজক রেখাকেও আমরা বলতে পারি একটা সংযোগকারী যে জ্যামিতিক আকার, তাকেও আমরা বলতে পারি রেখা। ঠিক আছে, তাহলে আমি কেন পড়াচ্ছি কোণ, কিন্তু তার আগে কেন বিন্দু আর রেখা এই দুটো আলোচনা করলাম না? আমাদের যখনই কোণ পড়বো, আমাদের বিন্দুটাও বারবার আসবে আর রেখা বা রেখাংশ এই শব্দটিও বারবার ঘুরে ফিরে আসবে। সেই জন্য কোণ শুরু করার আগে আমরা বিন্দু আর রেখা সম্পর্কে ধারণাটা আর একবার ঝালিয়ে নিলাম। বিন্দু কি? বিন্দু পড়েছি আমরা। ধরো এখানে ও হচ্ছে একটা বিন্দু। রেখা কি? এখানে রেখা ধরো আমরা বলছি এই দুটো বিন্দু তার সংযোজককারী হচ্ছে রেখা এবি। আর এবার জানবো হচ্ছে রেখাংশ। তাহলে রেখাংশ কাকে বলে না, যখন কোনো জিনিসের দৈর্ঘ্য আছে এবং দুটি প্রান্ত বিন্দু আছে, এ আর বি হচ্ছে দুটো প্রান্ত বিন্দু, এবং এই যেটা রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে। ধরো এইটা পুরোটা হচ্ছে রেখা, ধরো মাঝখানে আমরা একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে ধরো ডি। তাহলে এডি হচ্ছে এবি এর রেখাংশ। তাহলে এবি হচ্ছে একটা রেখা, তার অংশ হচ্ছে এডি, তাহলে এডি হচ্ছে একটা রেখাংশ। তাহলে রেখাংশ কাকে বলে না, যার দুটো প্রান্ত বিন্দু আছে, যার দৈর্ঘ্য আছে, আর যেটি রেখার মধ্যে সীমাবদ্ধ, সেই জ্যামিতিক আকারকে বলা হচ্ছে রেখাংশ। তাহলে আমাদের কোণ পড়ার সময় বিন্দু আর রেখাংশ এইগুলো বারবার আমাদের জানতে হবে। অর্থাৎ আমাদের ও হচ্ছে এখানে বিন্দু আর এডি হচ্ছে রেখাংশ। তাহলে এবার আমরা চলে যাই যে কাকে বলা হচ্ছে কোণ। তাহলে আমরা এবার কি পড়বো না, কোণ কাকে বলে। কোণ কাকে বলে না, দুটি রেখাংশের প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে জ্যামিতিক আকৃতির সৃষ্টি হয় তাকে কোণ বলে, বা একই প্রান্তবিন্দু বিশিষ্ট দুটি রেখাংশ দ্বারা গঠিত জ্যামিতিক আকৃতিকে কোণ বলে। ধরো দুটি রেখাংশ কি, ধরো এই একটা রেখাংশ, এই রেখাংশটা হচ্ছে এবি আর এই রেখাংশটা হচ্ছে এসি। তাহলে দুটো রেখাংশ আছে, এই দুটো রেখাংশের প্রান্তবিন্দু কি, এবির একটা প্রান্তবিন্দু হচ্ছে এ আর এসির একটা প্রান্তবিন্দু হচ্ছে এ। তাহলে এই প্রান্তবিন্দু দুটো পরস্পর মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্রের গঠন করে, অর্থাৎ এইটা হচ্ছে কোণ। বা আরেকটা বলা যেতে পারে যে একই প্রান্তবিন্দু, অর্থাৎ এ হচ্ছে এই দুটো রেখাংশের একটাই প্রান্তবিন্দু, সেটা হচ্ছে এ। তাহলে এই এ থেকে যে দুটো রেখাংশ গঠিত হচ্ছে, অর্থাৎ এবি আর এসি, ফলে দুটি রেখাংশ দ্বারা গঠিত যে জ্যামিতিক আকৃতি তাকেই বলা হচ্ছে কোণ। তাহলে কোণকে আমরা বলতে পারি যে দুটো রেখাংশ যখন একটা প্রান্তবিন্দুতে মিলিত হয় যে জ্যামিতিক সৃষ্টি করে সেটাকে কোণ বলছে, বা যখন একই প্রান্তবিন্দু থেকে দুটি রেখাংশ সৃষ্টি হয় তখন সেই প্রান্তবিন্দুর কাছে কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কোণ কি? কোণ হচ্ছে এখানে বি এ সি। যখনই আমরা কোণ মেনশন করবো, এটা হচ্ছে কোণের চিহ্ন, এটা হচ্ছে কোণের চিহ্ন। আর বিএসি কেন? যেটা কোণটা মাঝখানে থাকবে, তাই যেখানে কোণটা সৃষ্টি হবে সেটা সবসময় মাঝখানে থাকে। নয় বিএসি করব, নয় সিএবি করব। ঠিক আছে, তাহলে যেটা মাঝখানে থাকবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু, আর বি হচ্ছে যেদিকে এবি রেখার জন্য বি আর এসি রেখার জন্য হচ্ছে সি। তাহলে কোণ কি? কোণ হচ্ছে বিএসি, অর্থাৎ এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুটা যেটা হবে মাঝখানে সেটা থাকবে, কোণটা সেটা দিয়ে বোঝানো হবে, আর এই চিহ্নটা থাকবে। তাহলে এইটা হচ্ছে একটা কোণের ধারণা। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কোণের অন্তর্ভাগ আর কোণের বহির্ভাগ। এইটা কিন্তু সচরাচর কোনো জায়গায় দেখতে পাবে না বা কোনো বইতে পাবে না, কিন্তু এটাও একটা কোণের আছে, সেটা হচ্ছে কোণের অন্তর্ভাগ কি আর কোণের বহির্ভাগ। প্রথমে আসছে কোণের অন্তর্ভাগ। কোণের অন্তর্ভাগ কি আমরা আগে শিখেছি কি, ধরো এখানে এ ও সি, এটা হচ্ছে একটা কোণ। তাহলে কোণ কোনটা? কোণ হচ্ছে এ ও সি, একটা কোণ। তাহলে এই কোণের এই দুটো কি হচ্ছে
কোণের এই দুটো হচ্ছে রেখাংশ। তাহলে এই রেখাংশের উপরে অবস্থিত নয়, কিন্তু দুটি রেখাংশের মাঝখানে যে বিন্দু থাকে বা বিন্দু সেট, সেট মানে সেট কথার অর্থ কি? সেট কথার অর্থ হচ্ছে যখন অনেকগুলো বিন্দু একসাথে থাকে বা এক জায়গায় থাকে তাকে বলা হয় সেট। তাহলে অনেকগুলো বিন্দু যখন একসাথে থাকে তাকে এইগুলো হচ্ছে কোণের অন্তর্ভাগ। তাহলে কোণের দুটি রেখাংশের ওপরেও নয়, কিন্তু দুটি রেখাংশের মাঝখানে যখন অনেকগুলো বিন্দুর সেট থাকে তখন তাকে বলা হচ্ছে কোণের অন্তর্ভাগ। কোণের বহির্ভাগ কাকে বলে? ধরো এটা আবার যখনই কোণ আমরা পড়বো, কোণে সবসময় কিন্তু আমাদের একটা কোণ আঁকতে হবে, ঠিক আছে? ধরো এ ও সি এটা কোণ, তাহলে কোণের দুটি রেখাংশের ওপরেও নয়, দুটি রেখাংশের মাঝেও নয়, তাছাড়া বাইরে যে সমস্ত বিন্দু থাকে অর্থাৎ একই সমতলে হতে হবে। ধরো এই যে কোণটা এটা এই সমতলে আছে, তাহলে কোণের রেখাংশের ওপরেও নয়, কোণের ভেতরেও নয়, দুটি রেখাংশের মাঝেও নয় অর্থাৎ এই জায়গাটাতেও নয়, কিন্তু একই সমতলে বাকি যে কোণ বিন্দুর সেট তাকে বলা হচ্ছে কোণের বহির্ভাগ। তাহলে কোণের দুটো ভাগ থাকছে, একটা হচ্ছে অন্তর্ভাগ অর্থাৎ এইখানে যে বিন্দুগুলো থাকছে সেটা হচ্ছে কোণের অন্তর্ভাগ, আর এই কোণের অন্তর্ভাগ বাদ দিয়ে বাকি কিন্তু একই সমতলে যে বিন্দু সেট থাকছে তাকে বলা হচ্ছে কোণের বহির্ভাগ। এইটা কিন্তু তোমরা সচরাচর কোথাও দেখতে পাবে না, এটা একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদের আমি এটা বলে রাখলাম। এবার আসছি কোণের বৈশিষ্ট্য, অর্থাৎ যখনই কোনো কোণ তৈরি হবে কোণের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। একটা কোণের কি কি বৈশিষ্ট্য হবে? কোণের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোণ তৈরি হতে গেলে অবশ্যই দুটি রেখাংশের দরকার। তাহলে এখানে একটা রেখাংশ দিয়ে কখনোই কোণ উৎপন্ন হবে না, তাহলে কোণ সৃষ্টির জন্য এই দুটো রেখাংশ দরকার। তার মানে প্রথমটা কি হবে? দুটি রেখাংশ। তাহলে কোণের প্রথমে হচ্ছে দুটি রেখাংশ প্রয়োজন। 2 নম্বর কি? একটা প্রান্তবিন্দু প্রয়োজন। কোনটা? একটা প্রান্তবিন্দু, ও হচ্ছে প্রান্তবিন্দু, তার মানে কি প্রয়োজন? না একটি প্রান্তবিন্দুর প্রয়োজন হচ্ছে। তাহলে শুধু দুটো রেখাংশ হলেই হবে না, তার সঙ্গে একটা প্রান্তবিন্দুরও প্রয়োজন হচ্ছে। তারপর কি? কোণের যে প্রাথমিক মান সেটা হচ্ছে 0 ডিগ্রি। আর কোণের সর্বোচ্চ মান কত হতে পারে? না প্রাথমিক হচ্ছে যদি 0 হয় তাহলে সর্বোচ্চ হচ্ছে 360 ডিগ্রি। কোণের মানকে ডিগ্রি আকারে প্রকাশ করা হয়, যেমন কোণের চিহ্ন যেমন এইটা, যেমন কোণের মানকে ডিগ্রি আকারে প্রকাশ করা হচ্ছে। তাহলে কোণের সর্বনিম্ন মাত্রা হচ্ছে বা সবচেয়ে কম মাত্রা হচ্ছে 0 ডিগ্রি, আর সর্বোচ্চ মান হচ্ছে 360 ডিগ্রি। হলো? এরপর ধরো এই দুটি রেখাংশ দুদিকে যত ইচ্ছা বাড়িয়ে দিলেও কোণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন ধরো এখানে এ ও বি একটা কোণ তৈরি করেছে, এর হচ্ছে ও হচ্ছে একটা রেখাংশ আর ও বির একটা রেখাংশ। ধরো আমরা এটাকে এরকম ভাবে বাড়িয়ে দিলাম, আর এদিকে এই যে রেখাংশটাকে এটাকেও এত দূর বাড়িয়ে দিলাম, কিন্তু দেখো আমাদের কোণের কোনো মানের পরিবর্তন হচ্ছে না, কোণটা কিন্তু একই থাকছে। তাহলে রেখাংশ দুদিকে যত বাড়িয়ে দেওয়া হোক না কেন কোণের মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কোণের মানের পরিবর্তন কখন হবে? না এই যে দুটো রেখাংশ, এই দুটি রেখাংশের দূরত্ব যদি কমিয়ে দেওয়া যায়, অর্থাৎ ধরো এইখানে এই যে ধরো এটা একটা কোণ তৈরি হচ্ছে, তো এর দূরত্ব ধরো এইটা, কিন্তু এর দূরত্ব ধরো কমিয়ে দিলাম। ধরো ও এ যে রেখাংশটা ছিল, ও এই রেখাংশটাকে আমি এইখানে নিয়ে চলে এলাম, তাহলে এই ও এ আর ও বি দুটো রেখাংশের দূরত্ব আমি কমিয়ে দিচ্ছি, ফলে কি হচ্ছে? কোণের মানও কমে যাচ্ছে। তাহলে দূরত্ব যদি বাড়ানো বা কমানো হয়, বা দূরত্বের ওপর, কিসের দূরত্ব? না রেখাংশের দূরত্বের ওপর কোণের মান নির্ভর করছে। কি হচ্ছে? না কোণের মান কখন নির্ভর করছে? না কোণের মান নির্ভর করছে রেখাংশের দূরত্বের ওপর নির্ভর করে। আর রেখাংশের যতটুকু অর্থাৎ দৈর্ঘ্যের ওপর, রেখাংশের দৈর্ঘ্যের ওপর কিন্তু মান নির্ভর করে না। রেখাংশের দৈর্ঘ্য যতই বাড়ানো হোক যতই কমানো হোক, রেখাংশের দৈর্ঘ্যের ওপর কিন্তু নির্ভর করছে না। কি নির্ভর করছে না? না যে কোণের মানটা নির্ভর করছে না। ঠিক আছে? তাহলে আমরা কি কি জানলাম? না দুটি রেখাংশ দরকার হয়, একটি প্রান্তবিন্দু দরকার হয়, সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ মান হচ্ছে 360 ডিগ্রি। রেখাংশের দূরত্বের উপর কোণের মান নির্ভর করে, কিন্তু রেখাংশের দৈর্ঘ্যের উপরে কোনো কোণের মান নির্ভর করছে না। 1 নম্বর বৈশিষ্ট্য, এটা 2 নম্বর বৈশিষ্ট্য, এইটা 3 নম্বর, এটা 4 নম্বর, বা এটাকে 3 নম্বরে দিতে পারো দুটোই, এটা 4, এটা 5। আর একটা কি 6 নম্বর কি? যখনই আমরা কোণ আঁকবো তখনই রেখাংশে কিন্তু এই তীর চিহ্নটা দিতে হবে। তীর চিহ্ন অবশ্যই দিতে হবে। কিসে দিতে হবে? না তীর চিহ্ন দিতে হবে রেখাংশে।
রেখাংশে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে। আর একটা হচ্ছে যদি রেখা যদি দুটোর পরস্পর যদি রেখা পরস্পরকে ছেদ করে, ধরো এখানে হচ্ছে এবি রেখাংশ আর এটা হচ্ছে সিডি রেখাংশ, বিন্দু এই ছেদ বিন্দুতে কটা কোণ উৎপন্ন হচ্ছে? 4টি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে কটা কোণ উৎপন্ন হচ্ছে? না 4টি কোণ। তাহলে যদি দুটি রেখাংশ পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়। আর একটা কি পাওয়া যাচ্ছে না, ধরো এখানে ধরো দুটি রেখাংশ আছে, তা দিয়ে একটা কোণ উৎপন্ন হয়েছে, বা এটাকে কি বলছে? এটাকে প্রান্তবিন্দু বলছে। যদি প্রান্তবিন্দু থেকে আরেকটি রেখাংশ নির্গত হয় তাহলে দুটি কোণ সৃষ্টি হবে। তাহলে প্রান্তবিন্দু থেকে যদি আরেকটি রেখাংশ নির্গত হয় তাহলে 3টি যদি রেখাংশ থাকে তাহলে 3টি রেখাংশ দিয়ে তার মধ্যে একটা রেখাংশ অবশ্যই প্রান্তবিন্দু দিয়ে নির্গত হতে হবে। তাহলে প্রান্তবিন্দু দিয়ে যদি নির্গত হয় তাহলে কটা কোণ তৈরি হবে? দুটি কোণ উৎপন্ন হবে। তাহলে এইগুলো হচ্ছে কোণের বৈশিষ্ট্য। তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নিই। একটা কোণ তৈরি করতে গেলে দুটি রেখাংশ দরকার হয়, একটা প্রান্তবিন্দু লাগে, সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 360 ডিগ্রি। রেখাংশের দূরত্বের উপর কোণের মান নির্ভর করে, কিন্তু রেখাংশের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। অবশ্যই রেখাংশে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। যদি দুটি পরস্পর যদি সরলরেখা একটি বিন্দুতে দুজনকে ছেদ করে বা রেখাংশ ছেদ করে তাহলে এখানে ছেদ বিন্দুতে এটাকে ছেদ বিন্দু বলছে, ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ছেদ বিন্দু, অর্থাৎ যেখানে ছেদ করছে ছেদ বিন্দুতে 4টি কোণ উৎপন্ন হচ্ছে। আর যদি শীর্ষবিন্দু দিয়ে বা প্রান্তবিন্দু দিয়ে আরেকটি রেখাংশ নির্গত হয় তাহলে দুটি কোণ উৎপন্ন হয়। তাহলে যদি 3টি সরল রেখা বা 3টি রেখাংশের একটি প্রান্তবিন্দু থাকে তাহলে দুটি কোণ উৎপন্ন হবে। তাহলে এগুলো হচ্ছে কোণের বৈশিষ্ট্য। তাহলে এবার কিছু কিছু কোণের মানের উপর ভিত্তি করে কিছু কিছু নাম দেওয়া হয়েছে, তাহলে সেগুলো আমরা এবার সর্বনিম্ন মান কত জেনেছি না, সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান হচ্ছে না 360 ডিগ্রি। ঠিক আছে? এই 0 আর 360-এর ভেতরে যে যে কোণ আছে সেই কোণগুলোকে কিছু কিছু নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা সেই নামগুলো জেনে নিচ্ছি। প্রথমে হচ্ছে সর্বনিম্ন যে কোণটা তাকে বলা হচ্ছে শূন্য কোণ। কি বলা হচ্ছে না, শূন্য কোণ। শূন্য কোণ কাকে বলে না, যে কোণের মান 0 ডিগ্রি তাকে বলা হচ্ছে শূন্য কোণ। এবারে কাকে বলা হচ্ছে, শূন্য কোণের পরে আসছে সমকোণ। সমকোণ কাকে বলছে না, একটি সরলরেখার উপর যখন একটা সরলরেখা দণ্ডায়মান হচ্ছে, ধরো এখানে একটা সরলরেখা তার উপরে এ দণ্ডায়মান হচ্ছে, দণ্ডায়মান হলে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সমকোণ, এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোনটা? কোণ এ ও বি হচ্ছে 90 ডিগ্রি, আবার এ ও সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা সরলরেখার উপরে যখন আর একটা সরলরেখা দণ্ডায়মান হচ্ছে যে কোণ উৎপন্ন করছে তাকে বলা হচ্ছে সমকোণ। ঠিক আছে? এরপর হচ্ছে সরল কোণ। সরল কোণ কাকে বলছে না, ধরো দুটি সরলরেখা যখন একটা শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হয় দুজনে দুদিকে বিপরীত দিকে যায়, অর্থাৎ ও এ আর ও বি সরলরেখা ধরো দুটো একই, তখন যে কোণটা তৈরি হচ্ছে সেটাকে হচ্ছে সরল কোণ। সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? অর্থাৎ বি ও এ, কোণ বি ও এ হচ্ছে 180 ডিগ্রি। এটাকে বলা হচ্ছে সরল কোণ। এরপরে যে কোণটা আসছে সেটাকে বলা হচ্ছে পূর্ণ কোণ। পূর্ণ কোণ কাকে বলছে, যখন একটা কোনো রেখা ধরো একটা বিন্দু থেকে চলা শুরু করলো, ধরো ও এ রেখাটা ও বিন্দু থেকে চলা শুরু করে ঘুরে এসে আবার এই বিন্দুতে এসে মিলিত হলো, তাহলে যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণটাকে বলা হচ্ছে পূর্ণ কোণ। অর্থাৎ পূর্ণ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। এটা হচ্ছে সর্বোচ্চ কোণ। তাহলে এই কোণটাকে বলা হচ্ছে 360 ডিগ্রি হচ্ছে পূর্ণ কোণ বা সর্বোচ্চ কোণ। সর্বনিম্ন হচ্ছে শূন্য কোণ বা এখানে শূন্য কোণ বলছে, যেটা যে কোণটার মান 90 ডিগ্রি অর্থাৎ তাকে বলা হচ্ছে সমকোণ। যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হচ্ছে সরল কোণ। তাহলে এই অবধি আজকে আমরা পড়লাম। কোণের আরো কিছু ভাগ আছে যেটা আমি এর পরবর্তী ভিডিওর পার্টে আলোচনা করব। তোমরা এটা একটু দেখে ঝালিয়ে নিও। পরবর্তী ভিডিওয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততদিন তোমরা ভালো থেকো। ধন্যবাদ। Thanks for watching. Don't forget to like, share and subscribe.